রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াতও হয়। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহলে আপনারা সকল ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে একটা রেসিপি আপনারা মাঝে হাজির হইলাম। ইনশাল্লাহ আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। আজকে আমি ডিমের পাকোড়া বানাইলাম। আর ডিমের পাকোড়া বানাইতে আমার প্রথমে লাগবো হাফ কাপ বেসন পাউডার, তারপরে লাগবো টেস্ট লবণ যতটুকু আপনার প্রয়োজন। তার লাগবো হাফ টিস্পুন চিলি ফ্লাক্স, হাফ টিস্পুন গার্লিক পেস্ট, হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট, অ্যান্ড দেন অনিয়ন 2 tablespoon, গ্রিন চিলি 2 পিস, একটারে খাটে সুন্দর করি, ফ্রেশ ধনিয়া 1 tablespoon দিয়া, হাফ টিস্পুন টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়া দিয়া, আর পরিমাণ মতো পানি দিবা। পানি দিয়ে একটা সুন্দর করে গুলিয়া নিবা। আমি যেরকম করে বানাইলাম আপনারা ঠিক ওইভাবে বানাইবা। আর দেখো সুন্দর করে নাড়িয়া গুটিলটা ভাঙিয়ে নিবা, সবটা মিক্স করিয়া সুন্দরভাবে নিবা। এখন আমি সামান্য একটু বেকিং সোডা অ্যাড করে নিলাম। তো বেকিং সোডাটা ভালোভাবে মিক্স করিয়া নিব সুন্দর করিয়া। এভাবে নাড়াচাড়া করিয়া ঠিক একটা গুলিয়া নিবা। এখন আমি আগে সিদ্ধ করা বয়েল করা কি 2টা ডিম আমি এখন 4 ভাগে কাটিয়ে নিমু। আর 4 ভাগ করি একটারে কাটিয়ে নিমু। আগে আমি বয়েল করে রাখিছিলাম। এখন আমি সবগুলারে একটা একটা করিয়া গুলার মাঝে গুলি মানে নাড়াচাড়া করিয়া মিক্স করিয়া সুন্দরভাবে গুলার লগে মিক্স করিয়া একটা লাগাইয়া আস্তে আস্তে আমি তেলের মাঝে ছাড়ি দিমু। এরকম থেকে করি আপনারা গুলবা আর ওরকম করি আস্তে আস্তে তেলের মাঝে ছাড়ি দিবা। তেল অলরেডি আমি আগে বয়ে রাখি দিছিলাম, সামান্য একটু গরম হয়ে যাইছে। আমি আস্তে আস্তে এক এক করি সবগুলা ডিম দিয়া দিলাম।
এরকম করে নাড়াচাড়া করিয়া উল্টাই পাল্টাইয়া গোল্ডেন ব্রাউন করে আপনারা বাজিয়ে নিবা। ব্রাউন করে বাজিয়ে নিলে খাইতে ভালো লাগে, ক্রিপসি হয়, খুব ভালো লাগে। তো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো, আপনার লাইক কমেন্ট শেয়ার করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা পাইলে তা আর নয়া যারা ভাই বোন হলাই আমরা লোক আড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ কইমু। তারা কইমু আপনারা ভিডিও দেখবা, দেখে যে কোনো অংশ আপনার ভালো লাগে তার উচলে আপনারা আমরা লগে ইয়াদ হবে, ইনশাল্লাহ আমরা বাগ দিমু। তো এরকম করে একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বানাইবা, যে কোনো সময় খাইতে পারবা, যে কোনো সময় নাস্তা বা মেহমান অতিথি করে আইলেও আপনারা বানাইয়া খাইতে পারবা। এইরকম ডিমের পাকোড়া বানাইয়া খাইতে আমার খুব ভালো লাগে আর আমি সবসময় বানাইয়া খাই, তাই ভাবলাম আজকে আপনার লগে একটু শেয়ার করি। আপনারা ওই রকম করে বানাইয়া খাইবা। আর সকালে যে কোনো সময় নাস্তার লগে আপনারা এক কাপ চা বা কফি লইয়া যে খাইতে পারেন, তার কোনো কথাও নাই। মেহমান বা অতিথি আপ্যায়ন করবার লাগে যে কোনো জন আইলা হঠাৎ আইলে আপনারা এরকম বানাইয়া দিতে পারবা। আর আমি তো লোভ সামলাতে পারলাম না, অলরেডি দেখিয়া লাগে আমার কখতে খাইতাম হইব। তো আমি একটা আপনারা খাটিয়া দেখাইলাম, ভিতরটা দেখো কতটুকু লোভনীয় হয়েছে, কতটুকু ইয়ামি হয়েছে। এক সস যদি ওই সামনে আর আপনারা যদি পাকোড়া এরকম থাকে তাহলে তো কোনো কতও নাই, খাইতে কতও মজা লাগে। আর এখজনও এক ধরনের খানি ধরলে কেউ চার লগে খাইবা, কেউ সসের লগে খাইবা। আমার সপ্তাহ লগে ভাল লাগে খাইতে। তো আমি একটা সস রেডি করে লেছি, এখন তো আমি স্টার্ট করে দিব খানি। আস্তে আস্তে আপনারাও দেখবো, আপনারা সামনেও খানি আরম্ভ করে দিব। তো আপনারা কাছে খিলা লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবা। আর আপনারা যে যেন আসন ভালো হোক, সুস্থতা হোক, নিরাপদতা হোক, এখন লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।